যে এনসিপির জুলাই পদযাত্রা যেটি ফরিদপুর থেকে কিছুক্ষণ আগেই অর্থাৎ ফরিদপুরের সার্কিট হাউস থেকে শুরু হয়েছে। আমরা দেখছি যে ফরিদপুরের সার্কিট হাউসের গলি থেকে মূল সড়কে এটি প্রবেশ করেছে। আমরা শতাধিক নেতাকর্মী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির জুলাই পদযাত্রায় অংশ নিয়েছে এবং এখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম এসেছেন, সাজিদ সালামকে আমরা দেখেছি, ডক্টর তাসনিম জারাকে আমরা দেখেছি, নাসিরুদ্দিন পাটোয়ারিকেও আমরা ইতিমধ্যে দেখেছি। তারা এখানে এসেছেন এবং এই যে এটির নেতৃত্ব দিচ্ছেন আমি দেখলাম যে শুরুর দিকে যখন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি মাইক হাতে স্লোগান দিয়ে মূলত এই পদযাত্রার সে যাত্রাটি শুরু করেছেন। প্রায় এই এনসিপি পদযাত্রাটি এই সার্কিট হাউস ভবনের সামনে থেকে অর্থাৎ সার্কিট হাউস চত্বর থেকে শুরু করলেও সেটি মূলত তাদেরকে সংক্ষিপ্ত সমাবেশ হবে এই পদযাত্রা শেষে সেটি মূলত এই সার্কিট হাউস থেকে 1 কিলোমিটার দূরে শহরের প্রাণকেন্দ্রে যেখানে জনতার ব্যাংক যেই জায়গাটির নাম সেখানে তারা একটি মঞ্চ প্রস্তুত করেছে এবং আমরা সকালে সেটিও দেখেছি। সেই মঞ্চের কাজও কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোপুরি মঞ্চ প্রস্তুত আছে এবং এই পুরো 1 কিলোমিটার পথ জুড়েই তারা সাধারণ মানুষের সাথে তারা যেটি জানিয়েছেন কথা বলবেন। তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রা করছে সেটি মানুষের কাছে তুলে ধরবেন, মানুষকে তারা বোঝানোর চেষ্টা করবেন যে এর প্রয়োজনীয়তা কি। এছাড়া তারা আরেকটি বড় পরিসরে যেটি কাজ করছেন সংবিধান সংশোধনের কথা, অর্থাৎ সংবিধান তারা কিন্তু 72-এর যে সংবিধান তাদের ভাষায় সেটিকে তারা মুজিববাদী সংবিধান বলছেন এবং এই সংবিধান বাতিলের দাবি কিন্তু 5 আগস্ট অর্থাৎ 24-এর 5 আগস্ট পরবর্তী তারা জানিয়ে আসছিলেন। সেই দাবিতে তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছেন, যেহেতু একটি নতুন সংবিধান তারা প্রণয়ন করতে চাচ্ছে। সেই গণপরিষদের প্রয়োজনীয়তা বা নতুন সংবিধানের প্রয়োজনীয়তা কেন এবং কেন তারা মুজিববাদী সংবিধানকে বাতিল করতে চাচ্ছেন সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তারা এই যে হাঁটতে হাঁটতে অর্থাৎ পদযাত্রা করতে করতে সাধারণ মানুষকে জানাবেন, মানুষকে আহ্বান জানাবেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সাধারণ মানুষকে তারা আহ্বান জানাবেন যেহেতু এই সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ যারা এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বা নেতৃত্বের সারিতে ছিলেন তাদের দ্বারাই পরবর্তীতে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা হয়েছে এবং তারা নিজেদেরকে জুলাইয়ের একটি অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত করতে চান বা তারা নানান সময় সেটি দাবিও করেছেন। সেই জায়গা থেকে আসলে তারা সাধারণ মানুষকে আহ্বান জানাবেন যে নতুন করে দেশ গড়তে বা এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলতে যাচ্ছেন, সারা দেশ জুড়ে তারা বলে বেড়াচ্ছেন এবং সেটি উত্তরাঞ্চল থেকে শুরু হলে আজকে কিন্তু 17তম দিনের মতো চলছে, যেটি আজকে ফরিদপুর শহরে তারা করছেন এবং ফরিদপুরের পর কিন্তু আজকে তারা আরও 2টি জেলায় যাবেন, সেখান থেকেও তারা এই একই ধরনের বার্তা দিবেন এবং গতকালকের একটু প্রেক্ষাপট না টানলেই নয়। সেটি হচ্ছে আমরা দেখলাম গতকাল কিন্তু এনসিপির এই গাড়ি বহলে সমাবেশ স্থলে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে কিভাবে আক্রমণ চালিয়ে একটি শান্তিপূর্ণ কর্মসূচি সেটিকে সংঘর্ষের দিকে নিয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। আমরা সব শেষ পর্যন্ত যেটি জেনেছি যে গোপালগঞ্জে 4 জন নিহতর ঘটনা কিন্তু গণমাধ্যমে এসেছে, যদিও আমি ব্যক্তিগতভাবে যখন 1 জন নিহত হওয়ার খবর আমার চোখের সামনে সেটি ঘটেছিল। এছাড়া ওই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলছি এবং সেই যেহেতু ফরিদপুরের পুলিশ সুপার আমাদের জানিয়েছে যে গোপালগঞ্জের মতো কোনো ঘটনা এই ফরিদপুরে হতে দেওয়া যাবে না এবং যারা গোপালগঞ্জের মতো কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা করে বা তাদের মধ্যে কোনো ন্যূনতম প্রচেষ্টা দেখা যায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কিন্তু আমরা এই পুলিশ সুপার মোহাম্মদ জলিল তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আজকের এই পদযাত্রাকে ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, 500 পুলিশ অর্থাৎ প্রায় অর্ধশতাধিকের বেশি পুলিশ সদস্য অতিরিক্ত এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা এটি জেনেছি যে 150 পুলিশ সদস্য কিন্তু খুলনার শিল্পাঞ্চল পুলিশকে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই পদযাত্রাকে ঘিরে সকল ধরনের আশঙ্কা এবং তারা গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছেন এবং এই পর্যালোচনা করার পর তাদের কাছে যেই তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তারা মূলত আজকে যে নিরাপত্তা বলয় সেটি তারা তৈরি করার চেষ্টা করেছেন এবং এই জায়গা থেকে তারা বলছেন যে কোনো ধরনের গোপালগঞ্জের মতো অপ্রীতিকর ঘটনা বা হওয়ার কোনো সুযোগ নেই এবং যদি সেটি ঘটেও থাকে সেটিকে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়ে রেখেছেন। আমরা দেখছি যে মূল শহরে প্রবেশের যদি এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং এই ঝিরি বৃষ্টি উপেক্ষা করেই এনসিপির কর্মী সমর্থকরা নেতারা তারা জুলাই পদযাত্রা করছেন। আমরা কিন্তু পাশাপাশি এখানে যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কঠোর নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা যখন যেই জায়গাটি অতিক্রম করছি ফরিদপুর জেলা কারাগার, এখানে কিন্তু আমরা দেখেছি যে এই জেলা কারাগারের সামনে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল গোপালগঞ্জে কিন্তু গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করা হয়েছিল এবং যেটি জেল ওয়ার্ডেন অর্থাৎ কারা কর্তৃপক্ষ বলছিলেন সেখানে আসামিদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য মূলত হামলা
চালিয়েছিল পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, সেজন্য কিন্তু সেই অংশ হিসেবে আমরা দেখলাম যে ফরিদপুর জেলা কারাগারে এখানে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কারাগারের নিরাপত্তা কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং সেনা সদস্যরা আমরা দেখছি যে রাস্তার দুপারে এখানে রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে আমাদের জানার চেষ্টা করেছি, যেটি বলছিলাম যে শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু এখানেও দৃশ্যমান হচ্ছে। আমরা একটু এনসিপির কর্মী সমাজের সাথে কথা বলার চেষ্টা করব, যে আপনার সাথে একটু কথা বলবো ভাই, এনসিপির নেতা সালেউদ্দিন সিফাতের সাথে কথা বলবো। সালেউদ্দিন সিফাত, আপনার সাথে জানার চেষ্টা করবো আপনারা যে পদযাত্রা করছেন, আপনারা আসলে এখানে কি বার্তা দিতে যাচ্ছেন? আপনারা তো গণপরিষদের দাবি জানাচ্ছেন এবং আপনারা বলছেন যে এই যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, আসলে আলটিমেটলি সেটা কতটুকু বাস্তবতার মুখে মুখে দাঁড়িয়ে আছে বা কতটুকু সম্ভব হবে? মানুষকে আপনারা কি বার্তা দিবেন? যে আমরা পদযাত্রার প্রথম দিন থেকে বলেছি আমরা বিচার সংস্কার এবং আমরা যে গণপরিষদের কথা বলেছি তার দাবিতে আমরা এই জুলাই পদযাত্রাটা করছি। বিচারের ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে আওয়ামী লীগের যে র্যামনেন্টসরা, ফ্যাসিবাদের যে র্যামনেন্টসরা, যার অবশেষ, তারা কিন্তু এখনও কিন্তু খুবই সক্রিয় অবস্থানে রয়েছে, প্রশাসনের মধ্যেও আছে। এমনকি গতকাল আমাদের উপর যখন হামলা হয়, হামলা পরবর্তী আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনকি মেইন স্ট্রিম মিডিয়াতে যে কথাবার্তা আমরা দেখেছি বিভিন্ন মুজিববাদী ফোর্স থেকে, তাতে কিন্তু অনেক বেশি পরিষ্কার যে মুজিববাদের যে কালচারাল র্যামনেন্টস তারা কিন্তু এখনো পর্যন্ত সক্রিয় অবস্থানে আছে। এখন আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আপনাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে গোপালগঞ্জে গিয়ে আপনারা যে ধরনের মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন সেটি আসলে গোপালগঞ্জের যে পরিবেশ সেটির সাথে যায়নি, সেটি নিয়ে অনেকে আপনাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন যে আপনাদের আসলে একটা ভুল পদক্ষেপ ছিল সেখানে যাওয়া। এখন যদি যারা এই অভিযোগের আঙুলটি তুলছে তারা কি বলতে চায় যে গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো একটি জেলা? আমি যখন শুরু থেকে 64 জেলা পদযাত্রা করব বলে আমি ঘোষণা করলাম, এরপরে আমি প্রায় অর্ধেক জেলা কাভার করে চলে আসলাম, 33টা জেলা কাভার করে আসলাম। তার মানে কি আমি 63টি জেলা কাভার করব শুধুমাত্র গোপালগঞ্জ ব্যতীত? আর উস্কানিটা আসলে কে দিয়েছে? আপনি যখন দেখবেন যে আমি গোপালগঞ্জে মার্চ করলাম, সেখানে স্টেজ ভাঙচুর করা হয়েছে, আমার একদম প্রোগ্রামের শুরুতে স্টেজ ভাঙচুর করা হয়েছে, এটা ইটসেলফ একটা প্রভোকেশন। এবং আমরা মনে করি গোপালগঞ্জবাসী এটা করে নাই। গোপালগঞ্জবাসী, ওখানকার যারা ছাত্রলীগ ছিল, গোপালগঞ্জটা আসলে কি হয়ে উঠছে, ওখানে আওয়ামী লীগের যে সকল হন্তারক ছিল, খুনি ছিল, গণহত্যাকারী ছিল, তাদের একটা আশ্রয়স্থল হয়ে উঠছে এবং তারা সেটাকে কেন্দ্র করে তারা কিন্তু হামলা করেছে, আক্রমণ করেছে। কিন্তু গোপালগঞ্জবাসী তাদের কথাই কিন্তু রাস্তায় নেমে আসে নাই, সেখানে মূলত আওয়ামী লীগের লোকজন। এবং আমরা এটাও দেখেছি জামালপুর জেলা ছাত্রলীগেরও একজন সেখানে ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি। তো যেই সকল এলাকা থেকে ছাত্রলীগের লোকজন এসেছে তারাই কিন্তু গতকাল আমাদের উপর হামলা করেছে। সেখানে আপনাদের একটা ত্রুটির জায়গা ছিল কিনা? যেহেতু এই ধরনের আশঙ্কা কিন্তু আমরা সামাজিক মাধ্যমে এর আগেও দেখেছি বা অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা এখানে ঘটতে পারে, সেই জায়গা থেকে আসলে আপনাদের এই যে আরো পূর্ব সতর্কতা অবলম্বন করা উচিত ছিল কিনা বা নিরাপত্তা বলয় বা বেষ্টনী আরো বেশি করে তৈরি করা উচিত ছিল কিনা, সেখানে আপনাদের একটা ভুল হয়েছে কিনা? পূর্ব সতর্কতা জায়গা তো আসলে বা যে নিরাপত্তার কথা বলেছেন সেটা তো আসলে মূলত আমাদের থেকে না, সেটা আপনাকে পুলিশ, আর্মি সহ যারা যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত সেটা তারা দেখবে, সেটা তো আমাদের দেখার ইস্যু না। আমরা আমাদের জায়গা থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স, সেখানে পরিস্থিতি ঠান্ডা আছে, শান্ত আছে, এমন পেয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছি এবং আমাদের জায়গা থেকে কোনো প্রভোকেটিভ কিছু করা হয় নাই। কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার দায় কিন্তু তাকেই নিতে হবে। আপনি যখন এইটি বলছেন যে সন্ত্রাসী কার্যক্রম কেউ করলে তার দায় তাকেই নিতে হবে, সেটি নিশ্চয়ই, কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যেহেতু গোপালগঞ্জে গিয়েছেন এবং এইখানে অনেকেই এটাকে রেজিস্ট্যান্স হিসেবে, আওয়ামী লীগের রেজিস্ট্যান্স হিসেবে সেটিকে ব্যাখ্যা করছেন এবং সেই জায়গা থেকে মূলত আপনাদেরকে আরেকটি অভিযোগ আপনাদের করছে যে আপনারা আওয়ামী লীগের পুনর্জাগরণ ঘটিয়েছেন। আজকের এই যে গতকালকে যে সমাবেশটি করেছেন গোপালগঞ্জে, সেটির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্জাগরণ আপনারা ঘটিয়েছেন, এই অভিযোগটি আপনার বিরুদ্ধে অনেকে করছে। আওয়ামী লীগের পুনর্জাগরণের কিছু নাই। আওয়ামী লীগের কফিনের শেষ পেরেক ঠুকা হয়ে গেছে 5 অগাস্টে। পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ, দলগতভাবে তাকে বিচারের আওতায় আনা এবং তাকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে সেই কফিনের শেষ পেরেকটিও কিন্তু ঠুকা হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগকে পুনরুজ্জাগরণের কিছু নাই। যতদিন এই জেনজি জেনারেশন জীবিত আছে, যতদিন এই অভ্যুত্থানের তরুণরা জীবিত আছে, ততদিন আওয়ামী লীগকে পুনরুজ্জাগরণ করার প্রশ্ন নেই। বরং আমরা উল্টো আরো যেই সকল আওয়ামী লীগের র্যামনেন্টসরা এতদিন পর্যন্ত ভনিতা করে বলতো আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাদের মুখ থেকে মুখোশগুলো হটে গিয়েছে, তাদের পর্দা হটে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে কারাই এই বাংলাদেশে মুজিববাদের কালচারাল ফোর্স, তারা আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আরেকটি আমরা এখানে এনসিপির আরেকজন সমর্থক রুহুল আমিন, তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব যে আপনারা আসলে এখানে যে জুলাই পদযাত্রা করছেন সেখানে আপনারা আসলে কি বার্তা দিতে চাচ্ছেন?
এবং আপনি আসলে এই ফরিদপুরের সন্তান কিনা, বা আপনি আসলে, এবং আপনি যদি বলছেন যে ফরিদপুরের সন্তান, আপনারা আসলে এই মাটির সন্তান হিসেবে এই যে এনসিপির পদযাত্রাটি করছেন, জুলাই পদযাত্রা, সেখান থেকে কি বার্তা দিবেন এই ফরিদপুরবাসীকে? আমরা আপনার হলো এনসিপির পক্ষে আছি, সবসময় থাকবো, ঠিক আছে। আমরা এনসিপি সবসময় আছি। আমার বাসা হলো বাংলা থেকে আমরা ফরিদপুরে আসছি। যেহেতু গতকালকে একটা ঘটনা ঘটছে, এটার আপনার হলো তীব্র নিন্দা জানাই, ঠিক আছে। খুব খারাপ একটা ঘটনা ঘটছে, এর প্রতিবাদ সামনে হবে ইনশাল্লাহ। আর আমরা ফরিদপুরবাসী, আমরা এটা মনে করেন ফরিদপুরবাসী থেকে এটার প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আর আপনার হলো ফরিদপুরে আপনার আমলিগের কোনো ঠাঁই হবে না, ঠিক আছে। যেটি বলছিলেন যে ফরিদপুরে আসলে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, এনসিপির এখানে ফরিদপুরের অঞ্চলের নেতা তিনি এবং একই সাথে সমর্থক তিনি বলছিলেন যে ফরিদপুরে আওয়ামী লীগের কোনো স্থান তারা আসলে হতে দিবেন না। এবং গতকালকের গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা আসলে এটি বলছেন। এবং আমরা দেখছি যে এখানে স্লোগানে কিন্তু এই শহর, ফরিদপুর শহর মুখরিত করে ফেলেছেন। এবং যদিও আমরা এখন বাগাট বাজার নামে যেখানে আছে, আমরা যেটি জানিয়েছিলাম যে সমাবেশ স্থল সেটি সার্কিট হাউস থেকে শুরু হয়েছে এই জুলাই পদযাত্রা এনসিপির, সেটি প্রায় 1 কিলোমিটারের অধিক দূরত্বে রয়েছে। এবং যেটি জনতার ব্যাংক মোড় হিসেবে পরিচিত শহরের কেন্দ্রে, সেখানেই মূলত এই পদযাত্রাটি যাচ্ছে। এবং এই পদযাত্রা যেতে যেতে আমরা দেখছি যে এনসিপির নেতাকর্মীরা, তাদের মধ্যে একটি উচ্ছ্বাস যেমন কাজ করছে, তারা স্লোগান দিচ্ছেন। এবং তাদের এই স্লোগানের অধিকাংশ ঘিরে আমরা লক্ষ্য করলাম যে সেখানে তারা আসলে জুলাইকে তারা বৃথা হতে দেবে না, এই ধরনের স্লোগান তারা দিচ্ছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে তাদের যেই সহযোদ্ধারা, তাদের ভাষায় যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তারা যেন তাদের রক্ত তারা বৃথা হতে দিবে না সেটি বলছেন। এবং এখান থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এনসিপির দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত, এনসিপির একজন শীর্ষ নেতা, তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে এই জায়গা থেকে আসলে তারা আওয়ামী লীগের গতকালকে সমাবেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যেই জায়গা থেকে আসলে এখানে আওয়ামী লীগের কফিনের শেষ ব্রেকটি তারা আসলে মেরেছে। এবং কিছুক্ষণ আগে যেটি বলেছিলাম যে জনতা ব্যাংক, সেই জনতা ব্যাংক মোড়ে কিন্তু তারা এখন যাত্রা করছে। কিছুক্ষণের মধ্যেই জনতা ব্যাংকের যে মোড়ে সেটি তারা পৌঁছে যাবেন। এবং এই মুহূর্তে মূলত শহরের যে মূল সড়কটি রয়েছে, অর্থাৎ নীলটুলি যেটিকে বলা হয়, সেই নীলটুলি এলাকায় মূলত এই পদযাত্রাটি রয়েছে। সেখানে তারা স্লোগান দিতে যাচ্ছেন। এবং নেতাদের হাতে আমরা প্লাকার্ড দেখছি, তারা কিন্তু জুলাই গণহত্যার বিচার যেমন স্লোগানের মধ্যে দিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগের কথা তারা বারবার প্রসঙ্গ তাদের স্লোগানের মধ্যে উঠে এসেছে। এবং জুলাইকে তারা কোনোভাবেই বৃথা হতে দিবে না, সেই স্লোগানে কিন্তু তাদের মধ্য দিয়ে এখানে আমরা দেখছি তারা বলছে। এবং যে শহীদদের কথা, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের কথাও কিন্তু তাদের স্লোগানের মধ্য দিয়ে উঠে আসছে। এবং আমরা দেখছি যে এখানে শতাধিক নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। এবং আমরা যদি একটু দেখি যে এখানে এনসিপি যারা শীর্ষ নেতা রয়েছে, তারা হাত উঁচিয়ে কিন্তু যারা বাসার দুপাশে রয়েছে তারা অভিবাদন জানাচ্ছেন। এবং আমরা এখানে হাসনাতকে দেখছি, আখতার হোসেনকে দেখছি, এবং সাদিস আলমকে দেখছি, এবং নাহিদ ইসলামকে দেখছি যেখানে কেন্দ্রীয় সব নেতারা কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু এনসিপির শীর্ষ নেতারা তারা কিন্তু বাংলাদেশ স্লোগান দিতে দিতে এগোচ্ছেন। এবং আরেকটি বিষয়, তারা যখন এটি করছেন, তারা কিন্তু হাত উঁচিয়ে, অর্থাৎ দুই পাশের মানুষদের কিন্তু অভিবাদন জানাচ্ছেন। তাদেরকে এই জায়গা থেকে আসলে বারবার তারা এক ধরনের স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশ পন্থার কথা তারা তাদের স্লোগানের মধ্যে দিয়ে তুলে আনছেন। এবং আমরা দেখছি যে শতাধিক নেতাকর্মী তারা এখানে এই যে পদযাত্রায়, জুলাই পদযাত্রায় এনসিপির, সেটিতে অংশ নিয়েছেন। পূর্বেও জানিয়েছি যে এখানে যেহেতু বৈরী আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এনসিপির নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা এটি করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে একটু আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা স্লোগান দিচ্ছেন। এবং তাদের যে জুলাই পদযাত্রা, জুলাই ঘোষণাপত্র, সেটি যেন অবিলম্বে কার্যকর করা হয়, সেই ঘোষণাটি তারা দিচ্ছেন। আমরা দেখছি যে তার এখানের এনসিপির যে শীর্ষ নেতারা, তারা একটি নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করছে যাতে বিশৃঙ্খলা না হয় এবং সুশৃঙ্খলভাবে যেন এই সমাবেশটি হয়, সেটি নিয়ে তারা কথা বলছেন। এবং যেহেতু এই পদযাত্রাটি শহরের মূল সড়ক দিয়ে প্রবেশ করছে, যেটি বলছিলাম এটি এখনও নীলটুলি এলাকায় রয়েছে শহরের।
এবং এই নীলটুলি এলাকা অতিক্রম করবে এবং জনতা ব্যাংক মোড়ে গিয়ে মূলত এই পদযাত্রা শেষ হবে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে এনসিপির শীর্ষ নেতারা এবং সেখানেই মূলত তারা বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং এখান থেকেই মূলত এই যে দিচ্ছেন আপনার এই আমি সমাবেশে এখানে দেখানোর চেষ্টা করছি যে এনসিপির কর্মী সমর্থকরা নেতাকর্মীরা তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দিচ্ছেন, তারা করতালি দিচ্ছেন এবং এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে বারবার তারা কিন্তু একই কথা প্রতিধ্বনিত করছেন যে তাদের যে জুলাই ঘোষণাপত্র গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান সেটি তারা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন এবং চারো রাস্তার দুধারে কিন্তু উৎসুক যারা জনতা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা হাত নাড়িয়ে এই এনসিপির নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন। তারাও কিন্তু আমরা দেখছি যে হাত নাড়িয়ে নাড়িয়ে অভিবাদন নিচ্ছেন, জানাচ্ছেন এবং আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই যে যেটি বলছিলাম যে এখনও নীলটুলি এলাকার মধ্যেই আমরা রয়েছি, ঠিক জনতা ব্যাংকের মোড়ে আমরা চলে এসেছি, অর্থাৎ নীলটুলি এলাকাতে এবং জনতা ব্যাংকের মোড় খুব কাছাকাছি এবং আমাদের আর কয়েক গাছ দূরেই মূলত মঞ্চ, সেই মঞ্চের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এনসিপির কর্মী সমর্থকরা তারা এখানে অংশ নিয়েছেন এবং প্রায় আগে থেকে কিন্তু আমরা দেখছি এটি শতাধিকের বেশি নেতাকর্মীদের উপস্থিত থাকলেও আমরা যখন মঞ্চের সামনে আসলাম সেখানে আমরা দেখলাম যে এনসিপির অন্যান্য নেতাকর্মীরা অর্থাৎ এই অঞ্চলে যারা কর্মী সমর্থক রয়েছে তারা অবস্থান করেছে। এখানে কিন্তু আমরা এখন দেখছি যে সহস্রাধিক কর্মী সমর্থকের একটি উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এর আগেও কিছুক্ষণ আগে বলেছি যে বৈরী আবহাওয়ার কারণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই এনসিপির নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানাই যে আমরা মঞ্চের ঠিক কাছাকাছি জায়গায় চলে এসেছি এবং যেটি বলছিলাম যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি জনতা ব্যাংক মোড়, সেই জনতা ব্যাংকের মোড়েই মূলত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ঠিক মঞ্চের কয়েক ফিট দূরত্বে অবস্থান করছি, এনসিপির নেতাকর্মীরা এখানে ঘুরছেন এবং তাদের যে স্লোগান সেটি আরও জোরালো হচ্ছে, তাদের স্লোগান তারা আরও শানিত করছেন এবং এই স্লোগানের মধ্যে দিয়ে তারা মূলত বার্তা দিতে চাচ্ছেন আওয়ামী লীগ ফেসিবাদের কোনো জায়গা এখানে হবে না এবং এই জায়গা থেকে তারা কোনোভাবেই আওয়ামী লীগকে যে ফেসিবাদ সেটি তারা রুখে দিবেন, এই বার্তাটি আসলে এই জায়গা কেন্দ্রীয় নেতারা সেটি বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরেই। ইতিমধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার চেষ্টা করছেন। আমরা দেখছি যে এখন মূলত সার্জিস আলম তিনি মঞ্চে উঠছেন, কিছুক্ষণ পরে হয়তোবা তারা তাদের যে বক্তব্য সেটি রাখবেন।